নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের গিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি লেখক বনফুল রচিত একটি ছোট গল্প নিয়ে। আমার পাঠ আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন শুরু করা যাক আমার আজকের উপস্থাপনা, বলাই চাঁদ রচিত ছোট গল্প তিন মুন্ডি। তাহার সহিত আমার প্রথম দেখা বাজারে, মাংসের বাজার হইতে বাহির হইয়াই, যেখানে চাল ডাল মশলা ডিম তরি তরকারি প্রভৃতির একটা ছোটখাটো বাজার আছে, তাহারই এক ধারে সে ছোট্ট একটি ডালা লইয়া বসিত। ডালায় থাকিত ডিম। আমার ডিমওয়ালা রহিম। ডিমের দরকার হইলে সোজা তাহার কাছেই যাইতাম। সে বাছিয়া জলে ডুবাইয়া যত্ন সহকারে ডিমগুলি মুছিয়া ঠোঙায় পুড়িয়া আমার গাড়িতে দিয়া আসিত। সুতরাং অপরের কাছে ডিম লইবার প্রশ্নই আমার মাথায় কখনো জাগে নাই। কিন্তু একদিন জাগিল। হঠাৎ অসময়ে বাড়িতে কয়েকজন অতিথি আসিয়া উপস্থিত। আমাদের তখন খাওয়া দাওয়া হইয়া গিয়াছে। সকালে মাছ মাংস যাহা কিনিয়াছিলাম সবই নিঃশেষ হইয়া গিয়াছে। গৃহিণীর নির্দেশে আবার বাজারে ছুটিতে হইল। তখন বেলা 2টা। গিয়া দেখি মাছ মাংসের দোকান উঠিয়া গিয়াছে, রহিমের দোকানও বন্ধ। মফস্বলে কলিকাতার মতো সব সময়ে মাছ মাংসের দোকান খোলা থাকে না। মহা মুশকিলে পড়িলাম। এমন সময় আমার পরিচিত একটি ঝাঁকাওয়ালা কুলি খবর দিল 3 মুন্ডির কাছে ডিম পাইতে পারি। 3 মুন্ডি কে আবার? রাবণের মাথায় 10টা মুন্ডু ছিল শুনিয়াছি। আজকালকার বাজারে একটা মুন্ডুকেই সামলাইয়া রাখা কঠিন। 3 মুন্ডি কোথা হইতে আসিল আবার? কুলিটা তখন ওই বুড়িটাকে দেখাইয়া দিল। দেখিলাম একটা মাংস পিণ্ডের মতো বুড়িটা এক ধারে বসিয়া আছে। এক মাথা তৈলবিহীন রুক্ষ চুল, ঘাড়টাও বাঁকা, মুখটা আকাশের দিকে উঁচু করা। কুলিটাই আমাকে তাহার কাছে লইয়া গেল। এই 3 মুন্ডি, ডাক্তার বাবুকে ডিম দে বলিয়াই ছোড়াটা সরিয়া পড়িল। সঙ্গে সঙ্গে একটা তুবড়ি ফাটিয়া গেল, যেন গালাগালির তুবড়ি। এত রকম দুর্বোধ্য অসাব্য অশ্লীল গালাগালি এত দ্রুত উচ্চারিত হইতে কখনো শুনি নাই। একটা বিরাট বিস্ফোরণ হইয়া গেল যেন। খানিকক্ষণ হতবাক হইয়া চাহিয়া রহিলাম। গালাগালি শেষ করিয়া বুড়ি হাঁপাইতে লাগিল। আমাকে ডিম দে। কটা আছে? 17টা আছে। সবগুলোই দে। ভালো তো ডিমগুলো? সে কথা মুরগিদের জিজ্ঞেস করোগে যাও, আমি জানবো কি করে? ভালো মন্দ তারা যা পেরে দিয়েছে নিয়ে এসেছি। খারাপ ডিম পয়সা দিয়ে নিয়ে যাব কি করে? তুমি দেখো না, পছন্দ না হয় নিও না। তুমি দেখে দেবে না? আমি পারবো না। আর ব্যাটা যেদিন মরেছে সেই দিন আমার চোখের আলো নিভে গেছে। তুমি দেখে নাও। আমি অনর্থক পাপের ভাগী হতে পারবো না। নিরুপায় হইয়া আমি সবগুলি লইলাম। যে বিচক্ষণ দৃষ্টি থাকিলে কেবল দেখিয়া ভালো ডিম খারাপ ডিম চেনা যায়, সে দৃষ্টি আমারও ছিল না। বুড়ি যখন ডিমগুলি গনিয়া দিতেছিল,
তখন লক্ষ্য করলাম বুড়ির কুঁজ আছে, বুকের মাঝখানেও মাথার মতো কি যেন একটা উঁচু হইয়া রহিয়াছে। ছেলেবেলায় ভিটামিনের অভাবে অনেক ছেলে মেয়ের বুকের কাছটা পায়রার বুকের মতো উঁচু হইয়া যায়। ভাবিলাম হয়তো বুড়িরও তাহাই হইয়া থাকিবে। মোট কথা 3 মুন্ডির তাৎপর্যটা বুঝিতে পারিলাম। কিসে ডিম নেবে? ঠুঙা নেই? না, কাপড় পাতো না, খুঁটের একধারে বেঁধে দিচ্ছি। পাশের মুদির দোকান হইতে একটা ঠোঙা চাহিয়া লইলাম। ঠোঙায় ডিমগুলি পুড়িয়া বুড়িকে একটা 5 টাকার নোট দিলাম। আমার কাছে ভাঙানি নাই, ভাঙিয়ে এনে দাও। রহিমের দোকান খোলা থাকিলে আমাকে এসব দুর্ভোগ ভুগিতে হইত না। সে ভালো ডিম বাছিয়া ঠোঙায় করিয়া ডিম আমার গাড়িতে পৌঁছাইয়া দিত। তাহার নিকট ভাঙানির কখনো অভাব হইয়াছে এ কথাও মনে পড়ে না। আবার সেই মুদির শরণাপন্ন হইলাম। আমাকে এই 5 টাকা ভাঙিয়ে দাও ভাই, 2-1 টাকার খুচরো করে দাও। আচ্ছা, বুড়ির পাল্লায় পড়েছি। ও যা রাগী দেখছি, ওর সঙ্গে বেশি কথা বলতেও ভয় করে। হ্যাঁ, ও সাংঘাতিক বুড়ি, গোখরে সাপ যেন, ফনা তুলেই আছে। মাথায় বোধহয় ঘৃতকুমারীর রস ঘষে, কিন্তু ফল যে বিশেষ হয়েছে তা তো মনে হয় না। ঘৃতকুমারীর রস ঘষে নাকি, কি করে জানলে সেটা? ওর মাথার চাঁদির খানিকটা চৌকোনা করে কামানো, পয়সা দেবার সময় লক্ষ্য করবেন। যারা ঘৃতকুমারীর রস মাথায় ঘষে তারা ওই রকম করে কামায়। দাম দিবার সময় লক্ষ্য করিলাম সত্যই বুড়ির মাথার মাঝখানটা কামানো। পরদিন আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। ব্যাপারটা বেশ গম্ভীর এবং শোকাবহ। আমার বন্ধুর একমাত্র পুত্রটি কিছুদিন আগে মারা গিয়াছে। বন্ধু ধনী লোক, তিনি পুত্রের একটি ছবি ভালো শিল্পীকে দিয়া আঁকাইয়া সেটি মর্মর বেদির উপর স্থাপন করিয়াছেন। এখন তাহার সম্মুখে একটি রেশমের পর্দা টাঙানো আছে। আমাকে গিয়া সুতা টানিয়া সেই পর্দাটি সরাইয়া দিতে হইবে, তাহারই উৎসব। গিয়া দেখিলাম শহরের অনেক গণ্যমান্য লোকেরা নিমন্ত্রিত হইয়াছেন। একটি সুসজ্জিত প্রশস্ত ঘরে ফুলের মালা এবং ধূপ ধুনার সমারোহ। সভা আরম্ভের পূর্বে রবীন্দ্রনাথের সম্মুখে শান্তি পাড়াবার সুললিত কণ্ঠে গাহিলেন একটি সুবেশা সুন্দরী মহিলা। খুব দরদ দিয়া গাহিলেন। বন্ধু পত্নী একটি গরদের কাপড় পরিয়া এক ধারে নত মুখে অশ্রু বিসর্জন করিতেছিলেন। আমি একটি কবিতা পাঠ করিয়া চিত্রটির আবরণ উন্মোচন করিয়া দিলাম। তাহার পর জনৈক শাস্ত্রী মহাশয় উপনিষদ হইতে কিছু পাঠ করিলেন। তাহার পর একটি সুমুদ্রিত ছাপানো পুস্তিকা বিতরিত হইল। তাহাতে আমার বন্ধু পুত্রের একটি ছবি এবং সম্যক পরিচয় ছাপা হইয়াছিল। তাহার পর আর একটি রবীন্দ্রসঙ্গীতের পর সভা সমাপ্ত হইল। অতঃপর কিছু জলযোগান্তে ডিসপেন্সারিতে আসিয়া দেখি তুমুল কাণ্ড। ডিসপেন্সারির রাস্তার উপরে সেই 3 মুন্ডি এক দল বালকের বাপান্ত করিতেছে। তাহারা বুড়িকে খ্যাপাইয়া সরিয়া পড়িয়াছে। বুড়ি চিৎকার করিয়া চলিয়াছে। দেখলাম ব্যাপারটা আরো মর্মান্তিক হইয়াছে এই কারণে যে বেসামাল হওয়াতে বুড়ির ডিমের ঝুড়িটাও রাস্তায় পড়িয়া গিয়া তাহার প্রায় সবগুলি ডিমই ভাঙিয়া গিয়াছে। বুড়ি খানিকক্ষণ চিৎকার করিয়া পরিশ্রান্ত হইয়া পড়িল। তাহার পর ধীরে ধীরে আসিয়া আমার ডিসপেন্সারির বারান্দার উপর বসিল। সেখানে আগেই একটা
নাপিত আসিয়া বসিয়াছিল। দেখিলাম বুড়ির সহিত তাহার আলাপ আছে। আমার মাথার মাঝখানটা কামিয়ে দিবি, অনেক চুল হয়ে গেছে, আজ কিন্তু পয়সা দিতে পারবো না, সব ডিমগুলো ভেঙে গেল, দেখলি তো। আমি এখন ধারে কামাতে পারবো না, এখনো আমার বউনি হয়নি। তাহার পর নিম্ন কণ্ঠে বলিল, তুই ডাক্তার বাবুর কাছে একটা ওষুধ চেয়ে নে না, এমন সব ভালো ওষুধ আছে যে একবার লাগিয়ে দিলে সব চুল উঠে যাবে, আর হবে না। কয়েক মিনিট পরে বুড়ি আমার চেম্বারে ঢুকিয়া মাথা দেখাইয়া ঔষধ চাহিল। ওখান থেকে চুল উঠিয়ে দিতে চাইছো কেন? ঘৃতকুমারী লাগাও নাকি ওখানে? ঘৃতকুমারী তোমরা লাগাও গে যাও, আমি লাগাতে যাব কোন দুঃখে? তবে ওখানকার চুল উঠিয়ে দিতে চাইছো কেন? বুড়ি ঊর্ধ্ব মুখে নির্বাক হইয়া রহিল খানিকক্ষণ। সহসা লক্ষ্য করিলাম তাহার চোখের দুই কোণ দিয়া জল পড়িতেছে। অবাক হইয়া গেলাম। কি হলো? কেন ওখানটা কামিয়ে ফেলি তা বললে তুমি কি বিশ্বাস করবে? করব না কেন? বুড়ি তখন প্রায় চুপি চুপি বলিল, ওটা আমার ছেলের আসন, সে রোজ আসে আমার কাছে, ওইখানে তাকে বসায়। আর কোথায় বসাবো বলো? বুকের ওপর হাড় উঁচু, পিঠে তো কুঁজ, তাই মাথায় আসন করে দিয়েছি। চুল পাছে কুটকুট করে, তাই ওটা কামিয়ে ফেলি মাঝে মাঝে। সে কম্বলের আসনে বসতে পারতো না, তার জন্য একটা কার্পেটের আসন কিনেছিলাম। তোমার ছেলে? হ্যাঁ বাবু, আমার ছেলে। ওই হতভাগা ছোঁড়াদের পাল্লায় পড়ে গাছে উঠেছিল, সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সে কিন্তু আসে আমার কাছে, বিশ্বাস করো তুমি, তাই তার জন্য আসন করে রেখেছি। বুড়ির সহিত আর তর্ক করিলাম না। বলিলাম, আচ্ছা, এই ওষুধটা নিয়ে যাও, লাগিয়ে দেখো। এর দাম কত? আমি ডিম দিয়ে দিয়ে এর দাম শোধ করে দেব, এখন কাছে পয়সা নেই। দাম তোমায় দিতে হবে না। সে কি হয়? এর দাম তোমায় নিতেই হবে। বুড়ি প্রণাম করিয়া চলিয়া গেল। সমারোহপূর্ণ যে শোকসভায় কিছুক্ষণ পূর্বে গিয়াছিলাম, সহসা সেই কথাটাও মনে পড়িল। আপনারা শুনলেন বনফুলের লেখায় ছোট গল্প 3 মুন্ডি। জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পটি। আজ তবে আসি, আবারও হাজির হব খুব শীঘ্রই অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।